বাংলাদেশের পতিত যশে একজন আলেম রয়েছেন, বর্তমান যুবকদের আইডল যাকে বলা হয়, আল্লামা সাদিকুর রহমান আজহারি। তার মুখ থেকে শোনা কথা, আমি তার সরাসরি মুখ থেকে শুনেছি। তিনি বলেছেন, আমার বাবা যখন আমার মায়ের জন্য কোনো পোশাক বাজার থেকে আনতেন, অর্থাৎ কোনো শাড়ি অথবা কোনো কাপড় যদি বাজার থেকে আনতেন, আমার মা সে কাপড় ধরে বলতেন, আলহামদুলিল্লাহ, আজকে বাজার থেকে এত চমৎকার শাড়ি আপনি আমার জন্য ক্রয় করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লামা সাদিকুর রহমান আজহারি বলেন, আমার বাবা যখন একটু দূরে সরে যেত, আমি আমার মাকে বলতাম, মা এই কালারটা তোমার কিভাবে পছন্দ হয়েছে, এই কালারটা তো ভালো নয়, এই শাড়িটা তো ভালো নয়, তুমি কিভাবে পছন্দ করলা। আল্লামা সাদিকুর রহমান আজহারি বলেন, আমার মা তখন আমার এই প্রশ্নের জবাবে বলতেন, বাবা তোমার বাবা যেটা আমার জন্য ক্রয় করে বাজার থেকে এনেছে, সেটা গ্রহণ করাই একজন নারীর জন্য অন্যতম বৈশিষ্ট্য, এবং এটাই হচ্ছে সুন্নাহ। আপনি কি একবার ভাবেন, আপনার স্ত্রীর জন্য যে পোশাকটা আপনি বাজার থেকে ক্রয় করে এনেছেন, আপনি একটা দোকান দেখেন নাই, 10টা দোকান দেখে সবচেয়ে নির্বাচিত, সবচেয়ে আপনার পকেটের সর্বোচ্চময় টাকা থেকেই আপনি সেই পোশাকটা এনে যখন আপনার স্ত্রীর হাতে দিয়েছেন, আপনার স্ত্রী নাক ছিটকে বলছে, এটা কী কাপড় তুমি এনে দিলা। এরকম অসংখ্য নারী পাওয়া যাবে আমাদের সমাজে। আর সাদিকুর রহমান আজহারির মা কেমন মা, এরকম সম্মানিত মা আল্লাহ তাআলা প্রতিটি ঘরে ঘরে দান করুক। আর যেই সমস্ত নারীরা স্বামীর পোশাক বাজার থেকে ক্রয় করে এনে দেওয়ার সাথে সাথে আপনি নাক ছিটকালেন, আপনি সেটা ছুঁড়ে ফেলে দিলেন, আবার অন্যান্য নোংরা ভাষায় গালিগালাজ করলেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে পারবেন না, আপনার জন্য জাহান্নাম উন্মুক্ত হয়ে যাবে। এটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য ছিল। তাহলে আসুন না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, স্বামী যা নসিহা করে, স্বামী যা আপনার জন্য প্রয়োজন মনে করে, তার অর্থ এবং তার ভিত্তি অনুযায়ী এনে দিতে, সেটার উপরে সন্তুষ্ট থাকে হচ্ছে নারীদের জন্য সুন্নাহ।